সবাইকে স্বাগত জানাই ইটস গার্ল ডায়েরি ব্লগসে। তো আজকে একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি পয়লা বৈশাখে করেছি, তোমরা চাইলে নর্মাল কোনো এতে করতে পারো। তো প্রথমে দেখো আমি এখানে স্প্রিঞ্জের একটা লুজ পাউডার নিয়ে নিয়েছি, আর মুখটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর কিছু দেইনি মুখে, ডাইরেক্ট আমি এই পাউডারটা ব্যবহার করবো। যেহেতু প্রচণ্ড গরম, কোনো রকম ফাউন্ডেশন ব্যবহার করব না। আর তোমরা চাইলে যে কোনো লুজ পাউডার ব্যবহার করো, বাট অন্য লুজ পাউডারগুলো অতটাও ভালো না। তার সাথে কম্প্যাক্ট পাউডারটা একটু ইউজ করে নেবে, তাহলে দেখবে লুকটা আরও বেশি ভালো আসবে, এরকম আর কি। তো দেখো আমি এখানে ভালো করে মুখে হাত দিয়ে মেখে নিচ্ছি। তোমরা চাইলে পাফের সাহায্যে বা ব্রাশের সাহায্যে মুখে মেখে নিতে পারো। তো আমার এখানে যতটুকু প্রয়োজন সেই হিসাবে আমি আমার পুরো মুখে এটাকে অ্যাপ্লাই করে নেব। তো আমার পাউডার মাখা কমপ্লিট। এরপর আমি যেটা করব, ল্যাকমির আইকনিক কাজল আমার চোখে দেব হালকা করে। ভেঙে পড়ে গেল। তো এই যে আমার কাজল দেওয়া কমপ্লিট। তো এরপর হালকা একটু ব্লাশার দেবো। আর আমি কী করে আইশ্যাডো প্যালেট থেকে লিপস্টিক দিই তোমাদেরকে আজকে। তো আইব্রোটা যেমন আছে তেমন থাক, আমি কালার করব না। এবারে দেখো আমি আইশ্যাডোর একটা এখানে আমি আমার ভেঙে গেছে, এটা সফট গ্লামের একটা আইশ্যাডো প্যালেট। এই যে অলরেডি আমি অনেক ইউজ করে ফেলেছি, নষ্ট হয়ে গেছে। আমি যে জিনিসটা করব, এই কালারটা নিয়ে আমার ঠোঁটে দেব। ঠোঁটে কিন্তু আমার আগে থেকে ভ্যাসলিন দেওয়া আছে। একটা ন্যাচারাল কালার আসে দিলে। আর এটা ওয়াটারপ্রুফ। দেখো মনে হচ্ছে আমি ঠোঁটে লিপস্টিক দিয়েছি, খুব সুন্দর কালারটা। এরপর যেটা করব, আমার হাতে যে প্রোডাক্টটা লেগে আছে এটা আমি চোখের পাতায় হালকা করে দেব, যাতে একটু ভালো লাগে দেখতে। কমপ্লিট। এবার কি করব, একটা এরকম এই সেম প্যালেট থেকে আমি এই কালারটা নিয়ে নেব, নিয়ে একটু চোখের এই জায়গাটা আমি দেব, যাতে একটু হাইলাইট করে, চোখটা ভালো লাগে। এরপর আমি ওই সেম আইশ্যাডো প্যালেট থেকে কালারটা নিয়ে আমি ব্লাশ হিসেবে ইউজ করব। এই যে কালারটা নিলাম হালকা করে। এত সুন্দর লাগে এটা দেখতে, ন্যাচারাল, জাস্ট ইমাজিন করা যাবে না। মানে একটা আইশ্যাডো প্যালেট থেকে কীভাবে ইউজ করা যায় এটা কল্পনার বাইরে। তো আবার এখান থেকে আমি সেম এই হাইলাইটার হিসাবে এগুলো ইউজ করব। তো চলো এগুলো আমি ব্যবহার করে পুরো ফাইনাল আমার ফেস লুকটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। কারণ
তো একদম আমি ফাইনালি কমপ্লিট। এবার হচ্ছে আমি এই যে এটা আমার নিজের হাতে বানানো, এটা আমি পরে নেব। এরপর আমি কানের দুলটা পরব। এগুলো হচ্ছে আমি নিজের হাতে বানিয়েছি। মাথা আছে হচ্ছে আমি রেডি। এরপর হচ্ছে চুড়িগুলো পরবো হাতে। চুড়ি না পরলে একটু ভালো লাগবে না। আর বাঙালি মানেই হচ্ছে কাচের চুড়ি। আর হাতে ঢোকাতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু অনেকগুলো একসাথে পড়ছে। যে দেন এই হাতে এগুলো পরে নেবো। ভয় পাচ্ছি ভেঙে যায় না যেন। আমি অফ তো চুড়ি পরে রেডি একদম। এবার হচ্ছে টিপ পরবো একটা। তো একদম রেডি। তো চলো আমি বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমাকে কেমন লাগছে, আমার ফিনিশিং লুকটা কেমন এসছে। আমার তো নিজেকে খুবই ভালো লাগছে, বিকজ আমার চুড়ি টুড়ি পরতে বেশ ভালোই লাগে। আর তো চলো বাইরেটায় বেরিয়ে দেখায় আমাকে কেমন লাগছে, লুকটা কেমন এসছে। তো এই হচ্ছে দেখো আমার ফাইনাল লুক। আর এই হারটা আর কানেরটা আমার নিজের হাতে বানানো। আর চুড়ি পরে নিয়েছি। আর এখানে দেখো কাক পটি করে দিয়েছে কথা বলতে বলতে। তো এই ছিল মোটামুটি লুক। তোমরা চাইলে কোনো এরকম হালকা পাতলা শাড়ি পরে লুক করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, আমিও সুস্থ থাকি। আর তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো ভালো ভিডিওতে। আর এখানে দেখো আমি সঞ্চিতা দেখাচ্ছিলাম, এই ভিডিওটা দেখে থাকবে। আমি আমার একটা ব্লগসে দিয়ে দিয়েছি, তো পয়লা বৈশাখে। আর এখানে এক্সট্রা আলাদা করে আমি আবার দিলাম মেকআপটা, যাতে তোমাদের সুবিধা হয়। এরকম কোনো মেকআপ লুক যদি নিতে চাও অবশ্যই আমার এই ভিডিওটাকে দেখতে পারো। আর সবাইকে হচ্ছে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো টাটা, বাই বাই। আবারও দেখাবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।